ডাকসু নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার মধ্যেই টানটান উত্তেজনা। নির্বাচনের বাকি আর মাত্র কটা দিন, আগামীকালই শেষ হবে প্রচারণা। ক্যাম্পাসের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী সাইমুম জান্নাত প্রভার সঙ্গে। প্রভা, একেবারেই শেষ মুহূর্তে রয়েছে ডাকসু নির্বাচনের প্রচারণা। এই মুহূর্তে কেমন দেখছেন শেষ মুহূর্তে প্রচারণা, জানাবেন। মধুর ক্যান্টিনের সামনে আমরা সবাই জানি যে ডাকসু নির্বাচনের কিন্তু আর বাকি মাত্র কয়েকটা দিন এবং আগামীকালে কিন্তু প্রচারণার শেষ দিন এবং আজকে প্রচারণা শেষ দিনের আগের দিন এবং আজকে শনিবার এবং ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকার কারণে এখনও কিন্তু ক্যাম্পাসে অন্য সব দিনের মতো কিন্তু প্রচারণা জমজমাট হয়ে ওঠেনি। তবে আমরা আশাবাদী যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণায় নেমে পড়বে এবং তারা তাদের প্রচারণা চালাবে। আজকে মধুর ক্যান্টিন সহ হলের বিভিন্ন হলে কিন্তু প্রার্থীদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে, সেগুলো দুপুর নাগাদ হবে। এবং টুম্পা, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু এখানকার শিক্ষার্থীরা এবং সাধারণ মানুষও কিন্তু এই নির্বাচনকে নিয়ে অনেক বেশি আশাবাদী এবং তারা কিন্তু অপেক্ষা করছেন অধীর আগ্রহে যে 9 সেপ্টেম্বর দিনটির জন্যে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের দিন। এবং 9 সেপ্টেম্বর কিন্তু সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। প্রায় 40,000-এর মতো শিক্ষার্থী কিন্তু এইবার ডাকসু নির্বাচনের ভোটার এবং তারা তাদের ভোটের মাধ্যমে ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচন করবে এবং 9 সেপ্টেম্বরই কিন্তু এই নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হবে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দীর্ঘ 6 বছর পর কিন্তু তাদের ছাত্র প্রতিনিধিত্ব পেতে যাচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইবারে যারা বিভিন্ন পদপ্রার্থী রয়েছে, তো মোট পদপ্রার্থীর সংখ্যা হচ্ছে 471টি প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু এই কয়েকদিনে তাদের নিজস্ব যে প্রচারণা রয়েছে যার সবাই কিন্তু শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং তাদের সর্বোচ্চ চেষ্টা এখনও করছেন যেন তারা শিক্ষার্থীদের পছন্দের প্রার্থীর তালিকায় থাকতে পারেন। এবং